জয় হিন্দ। সেভেন আবেগ নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যাটা অনেকাংশে কমলেও তৃতীয় ঢেউয়ের যে ধাক্কা আসতে চলেছে সেই কারণে কিন্তু জারি করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গাকে কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হবে এবং সেই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে পানিহাটিতে। আমরা সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি উঁচু স্তরের বিভিন্ন আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। কিন্তু এইখানে থেকে এই মুহূর্তে এডিএম স্যার উপস্থিত রয়েছেন এবং রাজ্য জুড়ে যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশ কমলেও তৃতীয় ঢেউ কিন্তু আছড়ে পড়তে চলেছে আর কিছু সপ্তাহের মধ্যে, কিছু মাসের মধ্যে। সেই কারণেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি সেভেন আবেগ নিউজের পর্দায়। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একটা আলোচনা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটির ঘোলায় আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন, তাছাড়াও স্বাস্থ্য আধিকারিকেরা রয়েছেন। এবং পানিহাটি পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ওনারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং পানিহাটির পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সোমনাথ দে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। কন্টেনমেন্ট জোন চিহ্নিতকরণের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছেন এছাড়াও এই অঞ্চল ছাড়াও কিন্তু আরো বিভিন্ন অঞ্চল কন্টেইনমেন্টের জোনের আওতায় আসবে। সেই ছবি আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। শুধুমাত্র এই অঞ্চলটিও নয়, অন্যান্য অঞ্চলগুলো কিন্তু কোন অঞ্চল, পানিহাটির মূলত কোন অঞ্চলকে কন্টেইনমেন্ট জোন করা হবে সেই ছবিও কিন্তু, সেই সিদ্ধান্ত কিন্তু আজকে হবে। সেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। শুধুমাত্র কিন্তু পানিহাটির এই অঞ্চল নয়, এই অঞ্চল ছাড়াও পানিহাটির বিভিন্ন অঞ্চল কিন্তু কন্টেইনমেন্ট জোনের রূপ নেবে। সেই সিদ্ধান্তই কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে। আমাদের চোখ থাকবে এইদিকে। আমরা এই দিকেই চোখ রাখবো যে এটা ছাড়াও অন্য কোন দিকে। দেখুন, মাস্ক নেই এই মুহূর্তে একজনের। তুই কি চাস তুই অসুস্থ হোক, তোর পরিবার, তাহলে মাস্কটা পর, তুই আগে মাস্কটা পর। মাস্কটা পরে এবার দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে শুনো, এইখানে কাজ মাস্কটা পর, আগে মাস্কটা পর। আপনি দেখতে পেলেন এবং এই মুহূর্তে চিত্র আমরা দেখতে পাচ্ছি, মাস্ক নিয়ে বেরোননি, মুখে গামছা বেঁধে নিলেন। এই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম যে পুর প্রশাসক মণ্ডলী পানিহাটির কতটা সক্রিয়ভাবে কাজ করছে সেটা এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি এবং এরপরেও আমাদের চোখ থাকবে সেই দিকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো এই অঞ্চলটি ছাড়াও এই অঞ্চলটি কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্য মানুষ আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে, আজকে সমস্ত মানুষ তার কাজকর্ম ফেলে আজকে এখানে এসে পৌঁছে, কিন্তু মানে ও দোকানদারি করেও না, বসেও না। এবং এই অঞ্চল ছাড়াও আর কোথায় কন্টেইনমেন্ট জোন হচ্ছে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বন্ধ করব না। আমরা অবশ্যই চেষ্টা করব জানার এই ছাড়াও যে অঞ্চলে আমরা এই মুহূর্তে রয়েছি সেই অঞ্চলটা ছাড়াও আর কোথায় কন্টেইনমেন্ট জোন হচ্ছে সেই দিকে। আপনারা চোখ রাখুন সেভেন আবেগ নিউজের পর্দায়।
আমাদের চোখ থাকবে 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে যে অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশেই বেড়ে গিয়েছিল এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিকেরা এবং তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মীরা এবং তার সঙ্গে পানিহাটি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়ে এই অঞ্চলটি পরিদর্শন করেন এবং পরিদর্শন করে এই অঞ্চলটিকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার কথা ভেবেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখনো পর্যন্ত জানানো হয়নি। এই অঞ্চলে আমরা ভোলাতে রয়েছি এবং এই অঞ্চলে কিন্তু আক্রান্তের সংখ্যা, করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছিল। আপনারা আমার যে দর্শক বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে এই অঞ্চল থেকে আমার লাইভ দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করেও জানাতে পারেন যদি তাদের কিছু বলার থাকে। আমরা কিন্তু ঘোলা বাজার অঞ্চলে এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল। আমরা জানি রাজ্য এবং দেশ জুড়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা অনেকাংশে কম হলেও তৃতীয় ঢেউ যে আছড়ে পড়ছে, তৃতীয় ঢেউ নিয়ে কিন্তু কোনো রকম শঙ্কায় পড়তে চাননি তারা। তৃতীয় ঢেউ নিয়ে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসক মণ্ডলীর সদস্যরা। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে পানিহাটি প্রশাসক মণ্ডলীর সদস্যরা এছাড়া পুলিশের উচ্চপদস্থ কর্তারা এলাকা পরিদর্শন করে চলেছেন। এলাকা পরিদর্শন করে কোন অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেই সমস্ত অঞ্চলকে চিহ্নিত করা হচ্ছে এবং কন্টেইনমেন্ট জোনে কিন্তু রূপান্তরিত করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি 7 নিউজের পর্দায় দেখাচ্ছি। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে 7 নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঘোলা বাজার অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়, বলতে গেলে শুধুমাত্র 7 নিউজের পর্দায় কিন্তু সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন পানিহাটি প্রশাসক মণ্ডলীর সদস্য সোমনাথ দে এই মুহূর্তে কথা বলে নিচ্ছেন। তাছাড়াও কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন, স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে কথা বলার জন্য। কারণ জানেন রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশে কমলেও কিন্তু তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এবং জানানো হচ্ছে মাস্ক ছাড়া যাতে কেউ না বেরোয়। আর এর আগে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কিন্তু আমরাও কিন্তু সেই দলের সঙ্গে ঘুরছি, আমরাও কিন্তু অঞ্চল ঘুরে দেখছি। এটা কি চান আপনারা?
আরে মাস্কটা পরতে হবে, আর মাস্ক ছাড়া কাউকে অ্যালাউ করা যাবে না, তাহলে বন্ধ করে দেবে পুলিশ 3 দিনের জন্য কিছু দোকান। কিন্তু এরা মাস্কটা তো প্রচুর দোকান পাচ্ছি যেমন মাস্ক নেই। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পানিহাটির পৌরসভার সদস্যরা এবং তাছাড়াও স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা কিন্তু এই মুহূর্তে ঘুরে দেখছেন পানিহাটির বিভিন্ন অংশ। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঘোলা অঞ্চলে, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঘোলা অঞ্চলে। বিভিন্ন দোকান, যে সমস্ত দোকান এই মুহূর্তে খোলা রয়েছে সেই সমস্ত দোকানও কিন্তু ঘুরে দেখা হচ্ছে এবং আপনারা এই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি, আপনাদের আবারও বলে রাখি, পানিহাটিতে আমরা রয়েছি, পানিহাটির ঘোলা অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। বিভিন্ন দোকানই কিন্তু যে সমস্ত দোকান খোলা রয়েছে সেই সমস্ত দোকান, তার পাশাপাশি বিভিন্ন অঞ্চল কিন্তু ঘুরে দেখা হচ্ছে। যেমনটা আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আমরা ঘোলাতে রয়েছি। রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা অনেকাংশ কমলেও তৃতীয় ঢেউ, ডেল্টা প্লাস যে ঢেউ আছড়ে পড়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্র কিন্তু 22 জন আক্রান্ত ছিল এবং মারাও গিয়েছে একজন। সেই অবস্থায় রাজ্য কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, সেই কারণেই বিভিন্ন জায়গা ঘোরা হচ্ছে এবং যেই অঞ্চলে এই মুহূর্তে আমরা রয়েছি সেই অঞ্চলে কিন্তু আক্রান্তের সংখ্যাটা যেহেতু অনেকটাই বেড়ে গিয়েছিল, সেই কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা এবং অঞ্চল পরিদর্শনে নেমেছেন পানিহাটি পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মীরা এবং পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। এবং অবশ্যই আমরা এনাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একটা আলোচনা যেটা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে কি হবে না সেই নিয়ে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করা হয়নি। তবে এলাকার পরিদর্শনের সময় যেটুকু কথা শোনা গিয়েছে বা যেটুকু আজ লাগছে যে বিভিন্ন অঞ্চলকে কিন্তু ঘোষণা করা হতে পারে কন্টেনমেন্ট জোন হিসেবে। এই মুহূর্তে আপনারা দেখছেন 7 আবেগ নিউজের পর্দায় সরাসরি, বলা ভালো শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঘোলা অঞ্চলে, পানিহাটির ঘোলা অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেকাংশে বেড়ে গিয়েছিল এবং সেই কারণেই কিন্তু রাজ্য সরকার কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। যে ঝুঁকিটা নেওয়া হয়েছিল সে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে অঞ্চল পরিদর্শনে এসেছেন পানিহাটি পৌরসভার প্রশাসক মণ্ডলী এবং স্বাস্থ্য এবং পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। এই মুহূর্তে আপনারা শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা অন্যান্য চিত্র কিন্তু দেখাবো, আর কোথায় এনারা ঘুরছেন সেই ছবিও কিন্তু আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করব। যদি ঘোলা থেকে কোনো বন্ধু থাকেন, আমার দর্শক বন্ধুরা থাকেন, তারা অবশ্যই কমেন্ট করে
তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব তাদের কমেন্টের উত্তর দেওয়ার। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তার চেষ্টা করার আমি চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি, এই মুহূর্তে 7 আবেগের টিম রয়েছে ঘোলাতে কিন্তু পানিহাটি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সোমনাথবাবু কিন্তু এই মুহূর্তে এই অঞ্চলে রয়েছেন। তিনি পর্যবেক্ষণ করে দেখছেন স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে পুলিশ আধিকারিকের সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নামকরা ডেলিভারি কোম্পানির একজন মাস্ক ছাড়া এসেছিলেন, তিনি মাস্ক পরেননি। এই চিত্র সর্বজায়গায়, যেটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বেপরোয়া জীবনযাপনে কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছে শহরবাসী। সে বেপরোয়া জীবনযাপন থেকে কিন্তু বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা। তার কারণ হচ্ছে একটাই, যে যদি আমরা এত তাড়াতাড়ি আবার বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু আখেরে ক্ষতিটা আমাদেরই। তার কারণ আমরা ভেবেছিলাম করোনা আমাদের মধ্যে থেকে চলে গেছে, সেই কারণে কিন্তু আমরা বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। তার ফলস্বরূপ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল আমাদের জীবনে। আর এবারও যদি আমরা দ্বিতীয় ঢেউ প্রায় এখন চলে গিয়েছে বললেই ভালো, আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, সেই মুহূর্তে যদি আমরা আবারও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু করোনার তৃতীয় ঢেউ অচিরেই আছড়ে পড়বে আমাদের জীবনে। এবং সেই কারণে কিন্তু রাজ্যসভার প্রশাসক মণ্ডলী, রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে আগে থেকেই নড়েচড়ে বসেছেন। তৃতীয় ঢেউ আসতে পড়ার আগে থেকেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি ঘোলা অঞ্চলে। হন্ডা বা এরকম কিছু মানে স্টাইলিশ কিছু একটা দেখুন। হন্ডা তো সুভাষ ধরে নিয়েছে। হ্যাঁ, সুভাষ ধরে। আমরা একটু পরে কথা বলে নেব, যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং প্রশাসক মণ্ডলীর সঙ্গে কিন্তু কথা বলে নেওয়ার। পানিহাটি প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য রয়েছেন সোমনাথ দে এই মুহূর্তে রয়েছেন, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে কী চলছে এই মুহূর্তে সে শোনার জন্য আপনারা আমাদের দর্শক বন্ধুরা উৎসুক হয়ে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে রাস্তার মধ্যে ওনাদের কথা শুনতে পাবেন না, সেই কারণেই আমাদেরকে আমরা বলে দিচ্ছি আপনাদের যে কী চলছে। একজন কমেন্ট করেছেন ব্যাপারটা কি একটু বলতে, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল রাজ্য জুড়ে এবং এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যাটা অনেকাংশেই স্বস্তিদায়ক, যে অনেকটাই কমছে দিন দিন। কিন্তু তৃতীয় ঢেউ যে আসতে চলেছে, এটা এইমস তরফে বলা হয়েছে, তৃতীয় ঢেউ অচিরেই আছড়ে পড়তে চলেছে দেশ এবং রাজ্য জুড়ে। সেই কারণে কিন্তু পানিহাটির প্রশাসক মণ্ডলীর সদস্যরা এবং তারই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মীরা, স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মীরা এই মুহূর্তে ঘোলা অঞ্চলে উপস্থিত রয়ে কিন্তু সরজমিনে পরীক্ষা করে দেখছেন অঞ্চলগুলিকে এবং কোথায় কোথায় আক্রান্তের সংখ্যা বেশি সেটাও কিন্তু ঘুরে দেখা হচ্ছে। এবং যেই সমস্ত অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি সেই সমস্ত অঞ্চলকে বেশ কিছু জায়গায় চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে পরবর্তীকালে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হলেও হতে পারে। এরপর একজন কমেন্ট করছেন যে ঘোলা কোন জায়গায়, এটা আমরা ঘোলা বাজার অঞ্চলে রয়েছি, আমরা ঘোলা বাজারের মধ্যে ছিলাম, এই মুহূর্তে আমরা ঘোলা অঞ্চলে রয়েছি। হ্যাঁ, অবশ্যই আমরা ওনাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমরা চেষ্টা করব কথা বলে নেওয়ার।
এই মুহূর্তে আমরা কথা বলে নেব প্রশাসক মণ্ডলীর সঙ্গে। আমাদের তরফ থেকে সহযোগিতা যা আছে বল কি বলবে তুমি? আজ কি অনুষ্ঠান হলো বা আজ কি দেখা হলো অঞ্চল? অনুষ্ঠান না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কোভিড শূন্য বাংলা। তার জন্য মানুষকে অ্যাওয়ারনেস করা প্রতিটা এলাকায়। আজকে পানিহাটিতে 29 নম্বর ওয়ার্ডে কিছু আক্রান্ত, 30 নম্বর ওয়ার্ডেও কিছু আক্রান্ত আছে এবং আমাদের সিআইসি রয়েছেন, মেম্বার অফ দ্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সুভাষ দা রয়েছেন, গোলাবাজার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোঅর্ডিনেটর তা রয়েছেন, আমাদের চন্দনবাবু রয়েছেন। তা আমাদের যেটা আজকে ছিল, এডিএম সাহেব এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ওসি ইলেকশন যিনি এখন নোডাল অফিসার কোভিডের। তা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষকে অ্যাওয়ারনেস করা, দোকানদারগুলোকে যারা আছেন ব্যবসায়ী সমিতি তাদেরকে অ্যাওয়ারনেস করা যাতে প্রত্যেকটা মানুষ মাস্কটা পরে, দোকানদার যারা মাস্ক ছাড়া কোনো কাস্টমারকে অ্যালাউ না করে, এবং যে বাড়িতে কোভিড আক্রান্ত হয়েছে তাদের কোনো অসুবিধা আছে কিনা তাদের বাড়িতেও আমরা গেছিলাম, ভিজিট করেছি। তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা ওই জায়গাটাকে আমরা কন্টেনমেন্ট জোন, যদি মিনি কন্টেনমেন্ট জোন করি, করে স্যানিটাইজ করা, তাদের ওষুধ যদি লাগে আমরা পৌঁছে দেওয়ার, এইভাবে মানুষকে অ্যাওয়ারনেস করা, বা যাদের মাস্ক পরছে না তারা যাতে মাস্কটা পরে বেড়ায়, যাতে আগামী দিনে কোভিড শূন্য পানিহাটি এবং বাংলা আমরা গড়তে পারি, সেই দিকে আমরা এগিয়ে চলেছি। তাই প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের পক্ষ থেকে আমরা অনুরোধ করি, আপনারা এটাই প্রচার করুন যে প্রত্যেকে মাস্ক পরুন, সরকারি নিয়ম অনুযায়ী আপনারা প্রত্যেকে মাস্ক পরুন এবং সরকারি নিয়ম অনুযায়ী মাস্ক পরে রাস্তাঘাটে চলাচল করুন, মাস্ক ছাড়া কেউ বেরাবেন না, এবং যাতে আপনি আপনার প্রিয়জনকে যাতে কোভিডে আক্রান্ত হয়ে হারাতে না হয়, এবং সেকেন্ড ওয়েভ করে থার্ড ওয়েভও বাংলাতে ঢুকছে, তাতে যাতে আর কোনো মানুষ তার প্রিয়জনকে যাতে না হারায় সেটার দিকেই আমাদের খেয়াল রাখার জন্য আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমরা বেরিয়েছি। আগামীকাল থেকে পৌরসভা ড্রাইভ দেবে এই জন্য মানুষকে সচেতন করবার জন্য। আচ্ছা, কোনো রকম কন্টেনমেন্ট জোন কি চিহ্নিত করা হয়েছে? কন্টেনমেন্ট জোন চিহ্নিত হচ্ছে, নতুন করে কোনো কিছু হয়নি, যেটা 19-এ কিছুটা পোর্শন আছে, পঞ্চাননতলা বাজার থেকে মিলনগড় অবধি, এইদিকে 30 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ডে যে ঘোলা বাজার, এটাকে যেটা চিন্তাভাবনা করছে 29 নম্বর ওয়ার্ডেও আছে কিছুটা পোর্শন, শ্রীনগরতে মুসলমান পাড়া থেকে শ্রীনগর, মিলনগড়। এইদিকে আমাদের যেটা অল্টারনেটিভ এসডিও সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে সোদপুর বাজার, আমাদের শুকচর বাজার, এগুলোকে অল্টারনেটিভ ডেতে চালু করা, মানে আজকে চললো কালকে বন্ধ আবার পরশু দিন, যাতে চেনটাকে ভেঙে দেওয়া যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, সেটাই হবে আগামী দিনে। দেখলাম মানুষকে অ্যাওয়ার্ন করলাম, আমাদের ঘোলা বাজারকে আরও অ্যাওয়ারনেস করবার জন্য ঘোলা বাজারের আজকে 400 ভ্যাকসিন আমরা ঘোলা বাজারের ব্যবসায়ী সমিতিকে দিচ্ছি। এই ভ্যাকসিনটাও যাতে আমরা ঠিকমতো পেতে পারি, যাতে রাজ্য সরকারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার বলা হচ্ছে যাতে প্রতিটা মানুষ ভ্যাকসিন পায়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ভ্যাকসিনটা প্রতিটা মানুষকে দেওয়া, যাতে এই কোভিড থেকে মানুষ বাঁচতে পারে। আজকে 400 ভ্যাকসিন আমাদের মাতৃসদনে চলছে, কোভিশিল্ড চলছে, যাতে প্রতিটা ব্যবসাদাররা এই ভ্যাকসিনটা পেতে পারে, তার ব্যবস্থা আমাদের বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ করেছেন। তিনিও ফোন করে বারবার জেনে নিচ্ছেন যে কী পরিস্থিতি, সাহেবরা কী বলছেন, স্যাররা কী বলছেন। অতএব আমরা সবাই মিলে কাজ করছি, টিম পানিহাটি কাজ করছেন। অতএব আগামী দিনে এই টিম পানিহাটি নির্মল ঘোষের নেতৃত্বে পানিহাটি পৌরসভা একটা সুন্দর পানিহাটি আমরা আগামী দিনে তৈরি করতে পারছি, কোভিড শূন্য পানিহাটি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখলাম, আমরা ঘোলা অঞ্চলে ছিলাম, সেই ঘোলা অঞ্চলে কিন্তু আমরা দেখলাম যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো, কিন্তু এখনো পর্যন্ত কন্টেনমেন্ট জোন হিসেবে কিছু চিহ্নিত করা হয়নি। আমাদের চোখ থাকবে 7 ABEC নিউজ টিমের চোখ থাকবে কিন্তু এই দিকেই। সুতরাং ইতিমধ্যে বৃষ্টিও নেমে গিয়েছে, ওয়েদার আপডেটেও আমাদের চোখ থাকবে, আপনারা চোখ রাখুন 7 ABEC নিউজের পর্দায়। জয় হিন্দ।